আসসালামু আলাইকুম। আমরা টাইপ 3 থেকে শুরু করবো, তবে টাইপ 2 পর্যন্ত করছিলাম। টাইপ 2 এর একদম শেষ ম্যাথটা যেটা গত ক্লাসে হয়েছে, 4.05 মোল আয়োডিন ও 4.65 মোল আয়োডিন নিয়ে বিক্রিয়া করায় সাম্যাবস্থায় 6.75 মোল এইচআই উৎপন্ন হয়। এই বিক্রিয়াটায় আমি একটা জিনিস ভুলে গেছি, যে কেপি কেসি দুটাই বের করতে বলা হয়েছে। কেপি বের করছিলাম এই ম্যাথ যখন করে দিছি আগের ক্লাসে, দেখবা আমি লাস্টে কেসি করে দিছি। প্রথমে কেসির অ্যান্সার আসছে 52.94। কেপিও বের করতে বলা হয়েছিল, যে কেপি কেসি দুইটা বের করো। কেসি বের করার পরে কেপিটার বলি নাই। এই ম্যাথের কেপি কেসি সেম হয়, দেখো কেপি ইকুয়াল টু কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন। তা আমাদের বের করতে হবে কেপি। তাহলে বিক্রিয়াটা যদি এখানে লিখে আর একটু, H2 + I2 উৎপন্ন হয় হলো 2HI। তাহলে এই বিক্রিয়ার ডেল এন কত হয়? 2 - 1 + 1 অর্থাৎ 0। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে কেপি কেসি সমান হয়ে যাচ্ছে, কারণ ডেল এন এর ভ্যালুটা হলো 0, অর্থাৎ কেপি ইকুয়াল টু কেসি। যেহেতু আমরা কেসি বের করছিলাম 52.94, তার মানে এর কেপিও 52.94ই অ্যান্সার হবে। এটা একটু অ্যাড করে নিও আগের ক্লাসের একদম শেষ ম্যাথটাতে। আগের ক্লাসের একদম শেষ ম্যাথ আপলোড করে দিব আমি। তাহলে ওই শেষ ম্যাথে এই অংশটুকু একটু করে নিতে হবে। তো এই ক্লাসে আমরা শুরু করব টাইপ 3 থেকে। টাইপ 3 হলো যে কেপি দেয়া থেকে মোট চাপ নির্ণয় করতে হবে। দেখো, টাইপ 3 এক্ষেত্রে কেপি দেয়া থাকে প্রশ্নে। কেপি দেয়া থাকে, আলফাও দেয়া থাকতে পারে। কেপি দেয়া থাকে, মোট চাপ নির্ণয় করতে হবে। এই ম্যাথ আমরা একটা করে দেখি। ঢাকা বোর্ডে আসছিল 23 সালে, ঢাকা বোর্ড 22 সালে হচ্ছে। ঢাকা বোর্ড, ঢাকা বোর্ড 2023। 23 ছিল কেপি দেয়া থাকবে, আলফাও কিন্তু দেয়া থাকবে। এখানে কেপি ও আলফা দুইটাই দেয়া থাকে। হ্যাঁ, কেপি ও আলফা দেয়া থাকবে। কেপি ও আলফা আবার একটু লিখে দিতে প্রয়োজনে। টাইপ 3 বিশেষত্ব কি? তোমার কেপিও দেয়া থাকে, বিয়োজন মাত্রা আলফাও দেয়া থাকে, দুইটাই দেয়া থাকে। চাপের মানটা বের করতে হয়। প্রশ্ন লিখি, এ এ থেকে একটা বিক্রিয়া সিম্পলি বি তে যাচ্ছে। এই বিক্রিয়া বি প্লাস জেড এ যাচ্ছে। হ্যাঁ, বি প্লাস জেড। এখানে কেপি প্লাস তাপ, তাপ উৎপাদী বিক্রিয়া। এই বিক্রিয়াতে এখানে কেপি সমান 1 atm। বলছে কি, উদ্দীপকের বিক্রিয়ার সাম্যাবস্থায়, আগের প্রশ্ন, উদ্দীপকের বিক্রিয়ায় সাম্যাবস্থায় 20% বিক্রিয়ক বিয়োজিত হলে, 20% বিক্রিয়ক বিয়োজিত হলে প্রয়োজনীয় চাপের মান কত? প্রয়োজনীয় চাপের মান কত? তো এই বিক্রিয়ায় শুরুতে দেখো, আমরা এই বিক্রিয়ার রাশিমালা প্রতিপাদন করব। সেম আমরা যেভাবে কেপি এর রাশিমালা প্রতিপাদন করছিলাম, তো এই বিক্রিয়ার রাশিমালা আগে প্রতিপাদন করব। প্রথমে আমরা কোনো মান টান কিছু বসাবো না, একদম শেষে যে মান বসাবো। রাশিমালা প্রতিপাদন করলে ধরো, এই বিক্রিয়ার কেপি এর রাশিমালা প্রতিপাদন করলে এরকম আসবে: α² 1 - α² ইন্টু পি।
এখানে আমাদের মান কি কি দেয়া থাকে খেয়াল করে দেখো, এখানে মান দেয়া থাকবে কেপি, এই দেখো কেপির মান দেয়া, এই যে কেপির মান দেয়া। আলফার মানটা, এই যে আলফার মানটাও দেখো দিয়ে দিচ্ছে প্রশ্নে, 20% বিয়োজিত হয়, আলফার মানও দেয়া। তাহলে আমাদের সহজে পি এর মানটা চলে আসবে। তাহলে যদি কেপি ও আলফা দেয়া থাকে, তোমাদের কাজটা খুবই সহজ। ওই বিক্রিয়ার জন্য শুরুতে আমরা প্রথমে যেভাবে সিকিউতে কেপি এর রাশিমালা প্রতিপাদন করছিলাম, কিভাবে এখানে কেপি এর রাশিমালা প্রতিপাদন করে আসতে হবে। কেপি এর রাশিমালা প্রতিপাদন করে এসে একদম শেষ লাইনে মান বসালে অ্যান্সার চলে আসবে। এটা একটু তাহলে এই যে আলফার ভ্যালু, কেপির ভ্যালু দেয়া, পি এর মানটা এখান থেকে বেরিয়ে আসবে। তাহলে আমাদের প্রথম কাজটা কি হবে, যে সেই বিক্রিয়াটার কেপি এর রাশিমালা প্রতিপাদন করা। তা প্রশ্ন আমি রাশিমালা প্রতিপাদন শুরু করি। প্রশ্নটার প্রয়োজনীয় তথ্যগুলো আমি একটু এখানে লিখে রাখি, কারণ আমার ওয়ার্কিং এরিয়া কম। এখানে কেপিটা কত দেওয়া আছে, এই মানটা আমাদের শেষ লাইনে প্রয়োজন পড়বে। কেপি 1 ATM দেওয়া আছে, আর আলফাটা কত পার্সেন্ট দেওয়া আছে, 20% বিক্রিয়ক বিয়োজিত হয়, আলফাটা দেওয়া আছে 20%। আর আমাদের কিছুই প্রয়োজন পড়বে না। একদম শেষ লাইনে আমাদের কি বের করতে বলছে, যে প্রয়োজনীয় চাপের মান কত, পি হট। এই পিটা হলো আমাদের বের করে নিয়ে আসতে হবে। তাহলে আমরা যেভাবে কেপি রাশিমালা প্রতিপাদন করছিলাম ঠিক সেভাবে করে আসি। তাহলে এই হলো আমাদের বিক্রিয়া, আমি এখান থেকে অ্যান্সার শুরু করলাম। এই যে বিক্রিয়াটা কি ছিল, এ থেকে যাচ্ছে কোথায়, বি প্লাস জেড এ যাচ্ছে। বি প্লাস কি, বি প্লাস জেড, ঠিক আছে, বি প্লাস জেড। প্রারম্ভিক মোল ধরে নিই। প্রারম্ভিক মোল আমরা কি ব্যবহার করতে পারবো, আমাদের বাধ্য করে নাই। তাহলে প্রারম্ভিক মোল কিছু নিতে বলছে, কিছু নিতে বলে নাই, তাহলে প্রারম্ভিক মোল এখানে যা আছে তাই 1, এটা 0 0। সাম্যাবস্থায় মোল 1 - আলফা আলফা আলফা। এরপরে সাম্যাবস্থায় মোট মোল 1 - আলফা আলফা প্লাস আলফা সমান 1 + আলফা। এরপরের কাজ, সাম্যাবস্থায় প্রত্যেকটার আংশিক চাপ বের করব। সাম্যাবস্থায় এর আংশিক চাপ পি এ সমান নিজস্ব মোল কত, 1 - আলফা, মোট মোল 1 + আলফা ইন্টু মোট চাপ পি। এখানে একটু লিখে দিবা যে ধরি মোট চাপ পি, এই যে এই জায়গায় লিখে দিবা ধরি, আপাতত মোট চাপ পি ওইভাবে ধরারও প্রয়োজন নেই, শেষ লাইনে পি বের করে দিও, কারণ পিটা আমাদের বের করতে হয়, না লিখলেও চলবে। বি এর আংশিক চাপ পি অফ বি, আলফা, মোট মোল হলো 1 + আলফা ইন্টু পি। আর একটা হলো কি জেড এর আংশিক চাপ, মুছে দিই, পি জেড আলফা, 1 + আলফা ইন্টু পি। বিক্রিয়াটার কেপি কি হবে, কেপি সমান উৎপাদের ঘনমাত্রা পিবি, সরি উৎপাদের আংশিক চাপ পি জেড ভাগ হলো পি এ। তাহলে পিবি কই, পিবি আলফা ইন্টু পি, এই ভ্যালুগুলো এখানে বসাই দিয়ে কেপি প্রতিপাদন করে নিয়ে আসতে হবে। আলফা পি নিচে হলো 1 + আলফা, আলফা পি 1 + আলফা, আর 1 - আলফা 1 + আলফা, এটা। ওপরে থেকে লাইনগুলো একটু মুছে দিই, আমার জায়গা নেই, এই লাইনগুলো একটু মুছে দিই। তাহলে কেপি সমান তিনটা স্পিসিস, দেখো একটা দুইটা তিনটা, এটা ক্যালকুলেশন সহজ করার জন্য তুমি পরের তিনটাকে একই লাইনে লিখবা। এই যে এটাকে আমরা এক লাইনে লিখি আলফা পি 1 + আলফা, এটাও আলফা পি 1 + আলফা, আর এটা উল্টে যাবে, উপরে 1 + আলফা 1 - আলফা ইন্টু পি। ক্যালকুলেশন করো, কেপি সমান আলফা স্কোয়ার, কেটে দেওয়ার দরকার নাই, একটা পি কেটে যাচ্ছে, কিন্তু আমরা কাটবো না, পরীক্ষার সময় কাটবা না, এইভাবে রেখে দিবা মনে মনে হিসাব। আলফা 1 + আলফা 1 + একটা কাটে, আর একটা 1 + আলফা ইন্টু 1 - আলফা থাকে। তাহলে কেপি সমান আলফা স্কোয়ার পি 1 - আলফা এর হোল স্কোয়ার। এই লাইনে এসে আমরা এখন মান বসাবো।
আগে কিন্তু কোনো মান বসাই নাই, এই লাইনে এসে এখন আমরা মান বসাবো। তো দেয়া আছে কেপি সমান 1 ATM, আলফা সমান কত পার্সেন্ট, 20%। তাহলে আলফার ভ্যালুটা 0.2 বসাও, 0.2 স্কোয়ার ইন্টু পি, 1 - আলফা 1 - 0.2 এর স্কোয়ার। এখান থেকে আমাদের পি এর মানটা নিয়ে আসলে যেটা আসবে সেটা আনসার। তাহলে কত আসে দেখি, 0.2 স্কোয়ার করলে 0.04, তাহলে 1 = 0.04 পি, নিচে হলো 1 - 0.04। তাহলে 1 - 0.04, 0.96। এটা মুছে দিলাম, এখানে করে ফেলি। তাহলে 1 = 0.04 পি, 1 থেকে 0.04 বাদ দিলে 0.96, তাহলে বা 0.4 ইন্টু পি সমান 0.96। পি সমান এটা দিয়ে ভাগ, তাহলে ভাগ 0.04, কত আসে, 24 অ্যাটমসফিয়ার আসে। তো যা আসবে তাই, আমার ক্যালকুলেশন যদি আমি ঠিক করে থাকি এটাই অ্যান্সার আসছে। তাহলে কেপি ও আলফা দেয়া থাকে, যদি চাপ বের করতে বলে নিয়মটা সেম, তোমরা প্রথমে কেপি এর রাশিমালা প্রতিপাদন করে আসবা, তারপর কেপি রাশিমালা এই যে প্রতিপাদন করে আসার পরে একদম শেষ লাইনে কেপি আর আলফার ভ্যালু বসাই দিলে ওখান থেকে চাপের মানটা চলে আসবে। ওকে, তাহলে এই গেল হলো আমাদের একটা ম্যাথ। আর একটা করে দিই এই টাইপের। ঢাকা বোর্ড 22 সালেও ঠিক সেম ম্যাথ দিছিল, এটা 23 সালের ম্যাথ, আবার সেম জিনিস ঢাকা বোর্ড 22 সালেও একটা দিছিল। দেখো, এই যে ঢাকা বোর্ড 22 মানে রিপিট প্রশ্নের মতো বলতে পারো, একদম সেম প্রশ্ন, শুধু বিক্রিয়াটা ভিন্ন। ঢাকা বোর্ড 2022, যারা বলো যে প্রশ্ন রিপিট হয় না তাদের জন্য কিন্তু এটা সতর্কবাণী, যে প্রশ্ন একই প্রশ্ন দুইবার দিতেই পারে, এটা তাদের ইচ্ছা। তাদের ইচ্ছা হয়েছে তারা একই প্রশ্ন দুইবার দিবে, তোমার কিছু বলার নেই। এই বিক্রিয়ার কেপিও তারা দিয়ে দিছে, যে এখানে কেপি সমান হলো 1 ATM। 1 ATM ছাড়া অন্য মানও কিন্তু দিতে পারতো, 1 ATM দিচ্ছে। উদ্দীপকের বিক্রিয়া সিস্টেমের মোট চাপ কত হলে উদ্দীপকের বিক্রিয়া সিস্টেমের মোট চাপ কত হলে, বিক্রিয়া সিস্টেমের মোট চাপ কত হলে AX5 এর 30% বিয়োজিত হবে। আচ্ছা, এই জায়গাটায় আমি আমার বইয়ে দেখতেছি X3 লেখা, ওইটা একটু কনফার্ম হয়ে নি তো, এটা কি ঠিক দিছে কিনা। যেটা পাইলাম দেখো এখানে, যে আমার কাছে যে টেস্ট পেপারটা আছে, টেস্ট পেপার বলতে আসলে পাঞ্জাবি টেস্ট পেপারে এই জায়গাটায় কিন্তু প্রিন্টিং মিস্টেক আছে, এই জায়গাটা AX5 হবে, এই জায়গাটা AX3 লেখা আছে, এই জায়গাটা ঠিক করে নাও, এই জায়গাটায় কিন্তু AX5 হবে। আমি আমার বইয়ে ঠিক করে নিচ্ছি, এই জায়গাটা কিন্তু ওরা প্রিন্টিং মিস্টেক করে ফেলছে, এটা কিন্তু AX5 হবে, AX3 না। আমি এই যে ছাপানো প্রশ্ন দেখে বললাম, তাহলে এই জায়গাটায় AX5 হবে। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই ঠিক করে নিও। আর পাঞ্জাবি টেস্ট পেপারে একটা জিনিস কি সুবিধা, পাঞ্জাবি টেস্ট পেপারে কিন্তু অ্যান্সার ভালো লেখা, মানে বিশেষ করে ক খ দাগের প্রশ্ন পাঞ্জাবি টেস্ট পেপারে তুলনামূলক ভালো, মানে লেকচার থেকে পাঞ্জাবি টেস্ট পেপারের অ্যান্সার তুলনামূলক কিন্তু ভালো। ওকে, তাহলে উদ্দীপকের বিক্রিয়া সিস্টেমের মোট চাপ কত হলে X5 এর 30% বিয়োজিত হবে। এই যদি হয় আমাদের প্রশ্ন, তাহলে দেখো সেম টু সেম ম্যাথ, মোট চাপ বের করতে বলছে, তাহলে মোট চাপ বের করলে আমরা কি করে আসবো, প্রথমতই এই বিক্রিয়াটার কেপি এর রাশিমালা প্রতিপাদন করব। দেখো ঢাকা বোর্ড 23, ঢাকা বোর্ড 22, একদম সেম ম্যাথ প্রশ্ন করছে। তাহলে আমরা টাইপ 3 আসছি, কিন্তু এখনো টাইপ 3 দুইটা ম্যাথ আর করবো না। তাহলে টাইপ 3 এর প্রশ্ন আমরা মান দুইটা একটু লিখে রাখি, আমাদের মোট চাপ নির্ণয় করতে হবে। আলফার ভ্যালুটা এখানে কত পার্সেন্ট দেওয়া আছে, 30%টা লিখে রাখি, আমি প্রশ্ন একটু মুছে দিব। কেপির ভ্যালুটা দেওয়া আছে কত, 1 ATM।
আর আমাদের পিটা বের করতে হবে, এই যে পি সমান হোয়াট এটা বের করবো। তাহলে প্রথমে আমাদের কাজটা কি, অ্যান্সার এখান থেকে শুরু করলাম। x5 ভেঙে গেলে x3 প্লাস হলো x2 প্রারম্ভিক মোল। ফোর্স করে নাই, মানে অন্য মোল সংখ্যা আমাকে নিতে বলে না, এখানে যা আছে তাই নিতে পারবো। 0 0। সাম্যাবস্থায় মোল 1 মাইনাস আলফা আলফা আলফা। সাম্যাবস্থায় মোট মোল, যেহেতু চাপ বের করব, সাম্যাবস্থায় মোট মোল। কেউ চাইলে এখানে কিন্তু আলফার ভ্যালু যদি বসায় দাও তবুও হয়, সমস্যা হয় না। কেউ যদি চাও এখানে তুমি আলফার ভ্যালু গুলো বসাবা তবু হবে, তবে হ্যাঁ, তোমার প্রশ্ন একটু অ্যান্সার জটিল হতে থাকে। আমরা অত জটিলের মধ্যে যাব না, আমরা চাই যে সব স্টুডেন্ট যাতে ম্যাথটা সমাধান করে আসতে পারে। এই জন্য আমি যে প্রসেসে আগাচ্ছি এই প্রসেসটা কেউ ভুল হবে না। তুমি চাইলে এখানে আলফার ভ্যালু দিয়ে কেপিতে গিয়ে তুমি অ্যান্সার নিয়ে আসতে পারবা, সমস্যা নেই। তবে আলফার ভ্যালুটা বসানোর থেকে একদম সিম্পল নিয়ম, যে আলফা দিয়ে আছে কেপি দিয়ে আছে, চাপ বের করতে বলছে, তুমি কেপি রাশিমালাই প্রতিপাদন করে নাও আগে, তাহলে তোমার জন্য সুবিধা হবে। তাহলে x5 এর আংশিক চাপ সাম্যাবস্থায়, সাম্যাবস্থায় x5 এর আংশিক চাপ। তাহলে পি অফ x5 নিজস্ব মোল কত, 1 মাইনাস আলফা। মোট মোল কত, 1 প্লাস আলফা ইন্টু মোট চাপ পি, এটা ধরে রেখে দিই। তারপরে হলো x3 এর আংশিক চাপ, পি অফ x3 নিজস্ব মোল কত, আলফা। মোট মোল 1 প্লাস আলফা ইন্টু মোট চাপ পি। আর একটা হলো x2 এর আংশিক চাপ, পি অফ x2 নিজস্ব মূল একই, আলফা। 1 প্লাস আলফা ইন্টু পি। সবগুলো মান এখন আমরা কেপি তে বসাবো, বিক্রিয়াটার কেপি। তাহলে কেপি সমান উৎপাদ x3 পি অফ x2 পি অফ x5। x3 এর মানটা কত, আলফা পি 1 প্লাস আলফা, আলফা পি 1 প্লাস আলফা। 1 মাইনাস আলফা ইন্টু পি, 1 প্লাস আলফা। সবকিছু শেষ, এখন আমরা এই পাশে করি। তাহলে কেপি সমান, তিনটা স্পিসিস আছে। দেখো এরকম দাগ দিয়ে নিলে আমার সুবিধা কি, যে একটা 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 সবগুলোকে একই লাইনে বসাবো। তাহলে প্রথমটা এখানে আছে আলফা পি 1 প্লাস আলফা, আলফা পি 1 প্লাস আলফা। আর এটা উপরে উল্টে যাবে, 1 প্লাস আলফা 1 মাইনাস আলফা ইন্টু পি। এরকম করে নিলে আমার সুবিধাটা কি, দেখো কোনো ভুল যাওয়ার সমস্যা থাকে না, মানে সম্ভাবনা থাকে না। 1 প্লাস আলফা একটা কাটবে, একটা পি কেটে দিলাম। তাহলে থাকে হলো কেপি সমান আলফা স্কোয়ার পি 1 প্লাস আলফা 1 মাইনাস আলফা। এখানে করলাম, জায়গা হচ্ছে না। তাহলে কেপি সমান আলফা স্কোয়ার পি 1 মাইনাস আলফা হোল স্কোয়ার। এই হলো কেপি, আলফা স্কোয়ার ইন্টু পি 1 মাইনাস আলফা স্কোয়ার। কেপির মানটা 1 ATM, আলফার মানটা 30%, মানে 0.3। পি এর মানটা বের করব 1 মাইনাস 0.3 এর স্কোয়ার, এখানে 3 এর স্কোয়ার হবে। তাহলে এই জায়গা থেকে পি এর যে মান আসবে তত এটিএম হলো অ্যান্সার। আশা করা যায় এই টাইপের প্রশ্ন দিলে অবশ্যই পারবা, যেখানে কেপি দেয়া থাকে, আলফা দেয়া থাকে, মোট চাপটা বের করতে বলে। আচ্ছা, এবার একটা প্রশ্ন আসি। টাইপ 4-এ, টাইপ 3 শেষ, টাইপ 4 এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে খুব খুব আসে। টাইপ 4টার বিশেষত্ব কি, চাপের পরিবর্তন করা হবে। চাপের পরিবর্তন করলে আলফা এর পরিবর্তন কত হবে।
আলফা এর পরিবর্তিত মান বের করো। খুব খুব কিন্তু দেয়, মানে চাপটাকে চেঞ্জ করে দিব, চাপটাকে চেঞ্জ করে দেওয়ার ফলে সেখানে আলফাটার কি পরিমাণ চেঞ্জ আসবে, প্রথমে একটা আলফা হবে, সেই আলফাটা চেঞ্জ হয়ে কত হতে পারে। তো এইটা আমরা ম্যাথ করব এখন। টাইপ 4 এর অনেকগুলো ম্যাথ আছে। টাইপ 4 শুরু থেকে আসি, তিনটার মতো করে দিব, বাকিগুলো তোমাদের বাসার কাজ থাকবে। দিনাজপুর বোর্ড 2023 8-এর কতে আছে? দিন 23। তাহলে শুরুতে আমরা একটা ম্যাথ লিখি, দিনাজপুর বোর্ড লেখো। দিনাজপুর বোর্ড 2023 8-এর গ, সরি 8-এর ঘ। দিনাজপুর বোর্ড 2023 8-এর ঘ। এটার গ দাগের প্রশ্ন আমরা আগের টাইপে সমাধান করছি, মানে টাইপ 1-এ। এই জায়গায় ছিল এক্স, এটা হলো বিক্রিয়ক, আর উৎপাদ হলো এ প্লাস এক্স। আগের টাইপ যদি দেখে থাকো তাহলে আগেই বলছি যে এখানে যেটা লেখা থাকে বিক্রিয়ক, আর এই চূড়া পার হয়ে যেটা লেখা থাকবে ওইটা হলো আমাদের উৎপাদ। এখানে যে ডাটা গুলো দেওয়া ছিল, চাপ, প্রথমে চাপ কত দেওয়া আছে দেখো। চাপের ভ্যালু দেওয়া আছে 2 ATM, চাপ সমান 2 ATM। আয়তন, আয়তনও 2 লিটার দেওয়া আছে। আর তাপমাত্রা দেওয়া আছে 95 ডিগ্রি সেলসিয়াস। আর A-X এর 30% এক্স অবিয়োজিত, 30% এক্স অবিয়োজিত। ঘ দাগের প্রশ্নে কি বলা হয়েছে, যে উদ্দীপকের আলোকে গাণিতিক ভাবে ব্যাখ্যা করো যে চাপ দ্বিগুণ করলে বিয়োজনের পরিবর্তন হবে কি। উদ্দীপকের আলোকে গাণিতিক ভাবে গাণিতিক ভাবে ব্যাখ্যা করো চাপ দ্বিগুণ করলে বিয়োজনের পরিবর্তন কি হবে। বিয়োজনের পরিবর্তন কি হবে, পরিবর্তন হবে কি, পরিবর্তন হবে কি, অবশ্যই পরিবর্তন হবে, চাপ চেঞ্জ করলে পরিবর্তন হবে। আমরা শুরুতে দেখো এখানে বিয়োজন কত আছে সেটা আগে একটু বের, 30% এক্স কিন্তু অবিয়োজিত কথা লেখা আছে। যদি শুরুতে এই ম্যাথটা না করলে অন্য একটা করলে ভালো করতাম, কিন্তু আমরা এই টাইপটা আগে একটা করে দিয়ে আসছি, সেখান থেকে বিয়োজন শুরুতে, এখানে বিয়োজনের মানটা দেখো কত আছে। তাহলে এই ম্যাথটা থেকে বিয়োজন মাত্রা, শুরুতে কত বিয়োজন মাত্রা আছে সেটা একটু দেখাই দিই। মানে অ্যান্সার শুরু এখান থেকে। বিক্রিয়াটা হলো এ এক্স, উৎপন্ন করতেছে হলো এ প্লাস এক্স। প্রারম্ভিক মোল 100। সাম্যাবস্থায় মোল 1 - আলফা, আলফা আলফা। এটা এখন খেয়াল করো, সত্য মতেটা এই 30% এক্স হলো অবিয়োজিত, তাহলে এই যে এটা হলো অবিয়োজিত পরিমাণ, তাহলে সত্য মতে 1 - এক্স সমান, সত্য মতে 1
আলফা না, 1 - x না 1 - আলফা সমান 30%, তাহলে 1 - আলফা সমান 0.3। 30% মানে 30/100 মানে 0.3। 1 - 0.3 সমান আলফা, তাহলে আলফা সমান 0.7। আর এটাকে পার্সেন্টেজে যদি নেই, আলফা সমান 0.7 ইন্টু 100, এত পার্সেন্ট সমান 70%। তাহলে শুরুতে আমাদের আলফাটার পরিমাণ কত আসছে, 70% বিয়োজিত হচ্ছে। তাহলে আলফা কত আছে, 70%। এবার সত্য কি, গাণিতিক ভাবে ব্যাখ্যা করো যে চাপ দ্বিগুণ। তাহলে চাপ দ্বিগুণ যদি করি, তাহলে এই আলফার ভ্যালুটা কত হবে সেটা বের করতে হবে। তাহলে চাপ দ্বিগুণ করলে আলফার ভ্যালু কত হবে সেটা বের করবো, ঠিক আছে? তাহলে এখানে একটু শুরুতে লিখে দিবা যে 2 ATM চাপে, অতএব 2 ATM চাপে বিয়োজন মাত্রা, 2 ATM চাপে বিয়োজন মাত্রা সমান 70%। বিয়োজন মাত্রা 70%, 2 ATM চাপে বিয়োজন মাত্রা 70%। এবার চাপ দ্বিগুণ করব, চাপ দ্বিগুণ করলে 4 ATM হয়ে যাবে, তখন বিয়োজন মাত্রা কত। তবে এটা মনে রাখবা যে বিয়োজন মাত্রা যখন আমরা পরিবর্তিত বিয়োজন মাত্রা বের করব, চাপ দ্বিগুণ করতে বলছে, তাহলে এই চাপটা দ্বিগুণ করব, চাপ দ্বিগুণ করলে বিয়োজন মাত্রা। তখন এই প্রশ্নটা একটু মুছে দিচ্ছি, আমাদের জায়গা নেই, আমার ওয়ার্কিং এরিয়া শেষ হয়ে গেছে। এই পর্যন্ত আসছি যে পরিবর্তিত চাপ দিয়ে এখন বিয়োজন মাত্রা বের করব। প্রথমে বিয়োজন মাত্রা কত আছে, 70% আছে। এখন আসি চাপটাকে দ্বিগুণ করবে টাইপ 3-র মতো করে। এখন আমরা এই বিক্রিয়ার কেপি রাশিমালা প্রতিপাদন করব। তাহলে মনে রাখবা যে চাপের পরিবর্তন করলে আলফার পরিবর্তন হবে কিনা। প্রথমে এটাকে আমরা কি করব, এটাও ঠিক একই মত রকম যে এর কি মান বের করব, এই বিক্রিয়াটার কেপি রাশিমালা বের করব। তাহলে কেপি রাশিমালা বের করলে ধরো এরকম আসছে আলফা স্কোয়ার পি 1 - আলফা স্কোয়ার। এই জায়গায় এখন আমাদের এই কেপিটা কত দেয়া বের করে নিব, আলফার মানটা কত সেটা বের করতে হবে। আর এই পিটা চাপটা চেঞ্জ করে দিলে, তাহলে 2 ATM চাপে বিয়োজন মাত্রা 70%, সেক্ষেত্রে আমাদের এই বিক্রিয়াতে কেপিটা একটু বের করে নিই। তাহলে 2 ATM চাপে যদি বিয়োজন মাত্রা 70% হয়, সেক্ষেত্রে কেপির ভ্যালুটা কত একটু বের করে নিই। 2 ATM চাপে বিয়োজন মাত্রা 70% হলে কেপি কত সেটা আগে একটু বের করে নাও। তাহলে এ বিক্রিয়াটা আর একটু লিখি, A+X, A+X, তাহলে এটা 1 0 0। আগের এর নিচে লেখা ছিল, যদিও এখানে বসাইতে পারতাম। কেপি রাশিমালা প্রতিপাদন করে ফেলে এখান থেকে, হ্যাঁ। তাহলে বিক্রিয়াটার কেপি রাশিমালা একটু প্রতিপাদন করি। কেপি রাশিমালা এটাই কিন্তু বিক্রিয়াটা ছিল। তাহলে সাম্যাবস্থায় মোট মোল, বিক্রিয়াটা দূরে লিখে রাখি, হ্যাঁ। এটা প্রারম্ভিক মোল, আগে যেহেতু লিখছিলাম ডিটেলস লিখছি না, এটা সাম্যাবস্থায় ওইখানে লেখা ছিল, আমি মুছে ফেলছি, এই জন্য আবার লিখলাম। সাম্যাবস্থায় মোট মোল সমান 1 - আলফা+আলফা 1 + আলফা। ওকে, তাহলে প্রত্যেকটা এখন সাম্যাবস্থায়, প্রত্যেকটা সাম্যাবস্থায় এক্স এর আংশিক চাপ, এটা গদ আগে কিন্তু কেপি না কেসি বের করছিলাম, সরি। এক্স এর আংশিক চাপ, সাম্যাবস্থায় এক্স এর আংশিক চাপ P(x), নিজস্ব মোল কত 1 - আলফা, মোট মোল 1 + আলফা ইন্টু মোট চাপ পি। এ এর আংশিক চাপ দিয়ে নিজস্ব মোল হলো আলফা, মোট মোল 1 + আলফা ইন্টু পি। বি এক্স এর আংশিক চাপ P(x), এটা সাম্যাবস্থায় মোট মোল শেষ। এখন আসা যাক এর কেপি করব। তাহলে বিক্রিয়াটার কেপি সমান উৎপাদ
এই প্রশ্নগুলোর সমস্যা একটাই যে বোর্ড ভরে যায়, লিখতে লিখতে বোর্ড ভরে যায়, বোর্ড মোছার প্রয়োজন পড়ে, কিন্তু আগের জিনিস আবার দেখতে হয়। মান বসাবো এখানে। তাহলে কেপি এর ভ্যালু কত? আলফা পি 1 প্লাস আলফা, আর একটার ভ্যালু আলফা পি 1 প্লাস আলফা, নিচেরটা হলো 1 - আলফা পি 1 প্লাস আলফা। তাহলে কেপি সমান, ক্যালকুলেশন করে দাও। তিনটা একসাথে এক লাইনে বসালে ভালো হবে। আলফা পি 1 প্লাস আলফা, আলফা পি 1 প্লাস আলফা, 1 - আলফা ইন্টু পি, সরি, 1 প্লাস আলফা 1 - আলফা ইন্টু পি। একটা পি কাটে, একটা 1 প্লাস আলফা কাটে। তাহলে কেপি সমান আলফা স্কোয়ার পি 1 - আলফা স্কোয়ার, এটা আগেই পড়ছি। এবার দেখো, দুই এটিএম চাপে বিয়োজন মাত্রা 70%। তাহলে এখান থেকে আসি, দুই এটিএম চাপে কেপি, অতএব দুই এটিএম চাপে কেপি সমান আলফা স্কোয়ার পি 1 - আলফা স্কোয়ার, এটা। তাহলে কেপিটা বের করে নি, কেপিটা দেওয়া থাকলে সমস্যা হতো না। আলফা হলো 70%, 0.7 এর স্কোয়ার ইন্টু পি 1 - টু এটিএম, দুই এটিএম চাপে বের করতে, যেহেতু 1 - আলফা স্কোয়ার, 0.7 এর স্কোয়ার, 0.49, একবারেই করে দিই। 0.7 এর স্কোয়ার ইন্টু টু, নিচে হলো 1 - 0.7 এর স্কোয়ার, 1.921, 1.921, এত। তাহলে এই বিক্রিয়াটা দুই এটিএম চাপে কেপির ভ্যালু। এবার আমাদের প্রশ্নে চলে যাই, যে পরের লাইনে লিখবা চাপ দ্বিগুণ করলে, চাপ দ্বিগুণ করলে বিয়োজন মাত্রা, বিয়োজন মাত্রা নির্ণয়। তাহলে চাপ দ্বিগুণ করব, তাহলে কেপি সমান আলফা স্কোয়ার ইন্টু পি 1 - আলফা স্কোয়ার। চাপ দ্বিগুণ করা হবে, কেপির মানটা কিন্তু ফিক্সড 1.921। তাহলে কেপির মানটা হলো 1.921। আলফাটা এখন বের করব, পি এর মানটা আমাদের চাপ দ্বিগুণ করছি, তাহলে চাপ আগে দুই এটিএম ছিল, এখন হয়ে যাবে 4 এটিএম, 1 - আলফা স্কোয়ার। এটা ক্যালকুলেশন করতে হবে। 1.921 মাইনাস হলো 1.921 আলফা স্কোয়ার, আর সমান 4 আলফা স্কোয়ার। তাহলে কত হয়, এটা এটা যোগ করলে 5.921 আলফা স্কোয়ার সমান 1.921। তাহলে 1.921, 1.921, 1.921 ভাগ হলো 5.921, যদি ভাগ দিই 0.324। তাহলে আলফা স্কোয়ার সমান দেখাচ্ছে 0.324। এটাকে রুট করতে হবে, রুট ওভার অ্যান্সার। তাহলে আলফার ভ্যালু আসে, এই লাইনের পরের লাইন আমি উপরে করলাম, তাহলে আলফা স্কোয়ারের ভ্যালু আছে 0.569। তাহলে আলফা সমান, রুট করছি কিন্তু, এই যে আলফা সমান পরের লাইনের রুট, আলফা সমান এটাকে রুট, আলফাকে রুট করলে এটা আসে। তাহলে আলফা সমান এটাকে পার্সেন্টেজে নিতে হবে, 0.569 ইন্টু 100, এত পার্সেন্ট। তাহলে 56.9%। আগে আলফা ছিল 70%, আগের আলফা ছিল 70%, যখন চাপ দ্বিগুণ করছি তখন আলফা দেখো কমে গেছে, চাপ দ্বিগুণ করার কারণে এটা কমে আসছে, কমে কত হয়েছে, 57%-এ চলে আসছে।
তাহলে এই হলো আমাদের এই প্রশ্ন যে চাপ দ্বিগুণ করলে কি হয়। তো এই ম্যাথ আরো দুই তিনটা করবো, যেহেতু খুব আসে পরীক্ষাতে, এর জন্য আরো একটা দুটো অবশ্যই করতে হবে। তো এই ম্যাথ আমি আরো করব। 2 নম্বর ম্যাথে চলে যায়, যদিও প্রথম ম্যাথটা একটু বড়, কারণ এখানে কেপি দেয়া ছিল না। তিনটে যশোর বোর্ড 23, যশোর বোর্ড 23 আছে। যশোর 23-এ 6-এর গ। ওকে, জেবি 23, যশোর বোর্ড 2023-এর 6-এর গ। একটা বিক্রিয়া দেওয়া আছে 25 ডিগ্রি, 6-এর 6 দাগ, 6-এর ঘ কিন্তু প্রশ্নে দেওয়া আছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও 1 ATM চাপে 1 লিটার, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও 1 লিটার পাত্রে, ও 1 লিটার পাত্রে এক্স বিক্রিয়াটা কিভাবে ঘটে। x = 2y। এখানে এই এক্স এর বিয়োজন মাত্রা 40%। আগের ম্যাথে দেখো বিয়োজন মাত্রা আমাদের বের করতে হয়েছিল, এখানে বিয়োজন মাত্রাটা আগে থেকে বলে দিচ্ছে, এই জন্য এটা সহজ। কথাকে বলছে বিক্রিয়াটির কেপি নির্ণয় করো। বিক্রিয়াটির কেপি নির্ণয় করো। আর ঘটাকে বলছে যে আয়তন দ্বিগুণ করলে, পাত্রের আয়তন দ্বিগুণ করলে বা অর্ধেক করলে পাত্রের আয়তন দ্বিগুণ বা অর্ধেক করলে বিয়োজন মাত্রা পরিবর্তিত হয় কিনা। বিয়োজন মাত্রা পরিবর্তন হবে কিনা। এখন প্রথম পাত্রটা ছিল 1 লিটার, এই পাত্রটার আয়তন এখন দ্বিগুণ করতে হবে। তার মানে এই জায়গাটায় আবার পেঁচাইছে এরা, কেসি যদি দেওয়া থাকতো তা ভালো হতো। তা এই ম্যাথের শুরুতে আমরা কেসি এর রাশিমালাটা প্রতিপাদন করব। কেসি এর রাশিমালা প্রতিপাদন করে আয়তন দ্বিগুণ করে দেখবো যে আলফার ভ্যালুটা কত আছে। শুরুতে আলফার ভ্যালু আছে 40%, আর কেসির ভ্যালুটা আমাদের একটু প্রয়োজন। তাহলে কেপি ইকুয়াল টু কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন করলে আমরা এই বিক্রিয়ার কেসি পেয়ে যাব, বা গদাগের থেকে আমরা কেসি ধার নিতে পারবো। গদাগে কিন্তু এই বিক্রিয়ার কেসি আমি নির্ণয় করছিলাম আগের টাইপ, যদি দেখে থাকো টাইপ 1-এ, যে গদাগ থেকে কেসি এর মান নিয়ে পাই প্রশ্ন গ থেকে। তুমি যদি এটা নিয়ে নাও যে প্রশ্ন গ থেকে কেপি নির্ণয় করার আগে কেসি করছিলাম, কিন্তু প্রশ্ন গ থেকে কেসি এর মান নিয়ে পাই, এটা যদি লেখো মান নি, কেসি এর মান নি, তাহলে প্রশ্ন গ থেকে কেসি এর মানটা কত সেটা এখানে বসাবা। প্রশ্ন গ থেকে কেসি এর মানটা কত সেটা একটু এখানে লিখে রাখো। গ দাগে যেহেতু আমি সমাধান করে দিছি, প্রথমে এই বিক্রিয়া থেকে কেসি বের করছিলাম। যারা এর আগের ক্লাসটা দেখবা, ওই আগের ক্লাসে এই প্রশ্নে কেপি দেয়া ছিল, এই কেপি নির্ণয় করছিলাম কোথা থেকে, আগে কেসি থেকে, কেপি ইকুয়াল টু কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন। ওই প্রশ্নে দেখবা যে গদাগের প্রশ্ন যখন সমাধান করছিলাম যে কেসি নির্ণয় করে তারপরে কেপি নির্ণয় করছিলাম। তা আমরা গদাগ থেকে একটা কেসি পাইছিলাম, সেই কেসিটাই ঘদাগে ইউজ করব। তাহলে এখন যদি আমি এভাবে লিখি যে ঘদাগের প্রশ্ন দিয়ে যে প্রশ্ন গ থেকে কেসি এর মান নিয়ে পাই, সেই মানটা তুমি এখানে রাখবা। সেই মানটা আমরা ফাইনালি কাজে লাগাবো, নাই তো প্রথমে আগে কেসি নির্ণয় করব, তারপর যে এই ম্যাথ করব অনেক বড় হয়ে যাবে।
তাহলে প্রশ্নে গ থেকে কেসি এর মানটা, তা কেসি এর মানটা কত ছিল আমি একটু করে নিচ্ছি, কিন্তু তোমাদের এটা করার দরকার নাই, আমি কেপি থেকে কেসিতে কনভার্ট হতে পারবো, কিন্তু কেপিও তো জানা নাই। ধরে নাও আমি গ থেকে কেসি এর মানটা আমি একটা ধরে নিচ্ছি, আমার তো মনে নাই গত ক্লাসে কি করছিলাম, এই কেসির মানটা কত বের করছিলাম। তো ধরে নিচ্ছি গ দাগে আমি কেসি যখন বের করছিলাম সেই কেসির মানটা একটা ধরে নিই। আহ ধরো কেসির মানটা আমি ধরে নিই যে 20.25 ধরে নিই, 25 ধরে নিচ্ছি যে গদাগে কেসির ভ্যালুটা 25 আমি বের করছিলাম। তাহলে গদাগের থেকে আমি কেসির ভ্যালুটা কত ধর নিচ্ছি, 25 নিয়ে নিচ্ছি। কেন নিচ্ছি, কারণ গদাগ আমি আগেই করে ফেলছি, তুমিও পরীক্ষার সময় গ করবা তারপর তো ঘ করবা, তাহলে গদাগে তোমার কেসির মানটা পেয়ে যাচ্ছ সেখান থেকে। এবার আমি ঘদাগে আনসার শুরু করব, গদাগের মানটা থেকে এবার ঘদাগের মানটা যদি প্রশ্নের অ্যান্সার শুরু করি আমি এখন। তাহলে এই প্রশ্নের ঘর অ্যান্সার আমি এখান থেকে শুরু করলাম। প্রথম কাজ কি, আমার কেসি এর রাশিমালা নির্ণয় করা। তাহলে এক্স বিক্রিয়া থেকে চলে যাচ্ছি হলো X2Y, প্রারম্ভিক মোল রাশিমালা প্রতিপাদন করব। এই পরিবর্তিত পরিবর্তিত বিয়োজন মাত্রা বের করার সময় অবশ্যই রাশিমালা প্রতিপাদন করে করবা, তাহলে সহজ হবে। সাম্যাবস্থায় মোল 1 - আলফা 2 আলফা। ওকে, তাহলে প্রত্যেকটা ঘনমাত্রা বের করি সাম্যাবস্থায়। এখানে করব, করি সমস্যা নেই। সাম্যাবস্থায় এক্স এর ঘনমাত্রা নিজস্ব মোল হলো 1 - আলফা, আর আয়তন দিয়ে আছে 1 লিটার, তাহলে এটা হলো 1 - আলফাই থাকে, মোল পার লিটার। 1 - আলফা মোল পার লিটার। এক্স এর ঘনমাত্রা, আর একটা কি ওয়াই, ওয়াই এর নিজস্ব মোল হলো 2 আলফা ভাগ হলো 1। তাহলে প্রথমটার মানটা কত, এখানে লিখি 1 - আলফা, দ্বিতীয়টার মান হলো 2 আলফা। এই বিক্রিয়ার কেসি বের করে ফেলি। ওয়াই এর হোল স্কোয়ার বাই এক্স। এইটা হলো আমাদের এই বিক্রিয়ার কেসি রাশিমালাটা। ওয়াই এর মানটা কত, 2 আলফা এর হোল স্কোয়ার, এক্স এর ভ্যালুটা হলো 1 - আলফা। আচ্ছা, একটা কাজ হয়েছে, আমরা যেহেতু আয়তন দ্বিগুণ করব এই জায়গাটায় ভি বসাও। ঠিক আছে, যেহেতু আয়তনটা রাখতে হবে, 1 - আলফা ভাগ ভি এর স্কোয়ার, নিচে হলো, সরি উল্টে গেছে, 2 আলফা ভাগ ভি এর স্কোয়ার, 1 - আলফা ভাগ হলো ভি। ওকে, সব মুছে দিলাম। 4 আলফা স্কোয়ার ভি স্কোয়ার, উপরে ভি 1 - আলফা, একটা ভি কাটে, তাহলে কেসি সমান 4 আলফা স্কোয়ার, নিচে হলো 1 - আলফা ইন্টু ভি। আয়তন দ্বিগুণ করলে, এবার আসি আমাদের ঘ দাগের প্রশ্ন। আয়তন দ্বিগুণ করলে, তাহলে আগে আয়তন যখন ছিল তখন এখানে একটু লিখে নিব, 1 লিটার আয়তন যখন 1 লিটার আয়তন
তখন এক্স এর ভ্যালু কত, 40%। তখন আলফা সমান 40%। এবং কেসি তো আগে থেকে আমরা পাইছি, এবং কেসি সমান কত, গত আগে পাইছিলাম, কেসিটা হলো 25। ধরে নিচ্ছে 25 বেরিয়েছিল, মানে 25.04 বেরিয়েছিল, এরকম একটা মান লিখ, বা 25ই লেখো, সমস্যা নেই। যখন 1 লিটার আয়তন, তখন আলফা হলো 40%। এবার আমাদের প্রশ্নে বলছে কি, যে আয়তনটা দ্বিগুণ করছে, আমরা রাশিমালা পেয়ে গেছি। আর আয়তন দ্বিগুণ করলে, আয়তন দ্বিগুণ করলে আলফা হবে কত, এটা বের করব। আয়তন দ্বিগুণ করলে এই জায়গায় মান বসাবো, কেসি সমান 4 আলফা স্কোয়ার 1 - আলফা ইন্টু ভি, 1 - আলফা ইন্টু ভি। কেসির মানটা কিন্তু চেঞ্জ হয় না। তোমার প্রশ্ন হতে পারে যে আমরা আয়তন দ্বিগুণ করছি, কেসি চেঞ্জ হচ্ছে না কেন? কেসি চেঞ্জ হচ্ছে না একটাই কারণ, কারণ একটা নির্দিষ্ট তাপমাত্রায় কেসি স্থির, তাপমাত্রা চেঞ্জ না করলে কেপি কেসি চেঞ্জ হয় না। জন্য আগে আয়তন আর চাপ যাই দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ বা যাই করি না কেন, আয়তন আর চাপ চেঞ্জ করলেও কেসি চেঞ্জ হবে না। কেসি তাপমাত্রা পরিবর্তন ছাড়া চেঞ্জ হয় না। এই জন্য আগের কেসিটা এখানে আমরা বসাইতে পারবো। এই কেসিটা ধরো গদ আগে ব্যবহার করছিলাম 25, 4 আলফা স্কোয়ার। তাহলে আলফার ভ্যালুটা এখন বের করব, 4 আলফা স্কোয়ার 1 - আলফা। আর ভি এর মানটা আগে আয়তন দ্বিগুণ করবো, 1 লিটার ছিল, এখন ধরে নিব 2 লিটার। তাহলে এই হলো আমাদের কাজ। 25 × 50, বা 2 দিয়ে কাটলে এটা 2 হয়ে যাচ্ছে। তাহলে 25 × 1 - আলফা সমান 2 আলফা স্কোয়ার। তাহলে এখানে 25 - 25 আলফা সমান 2 আলফা স্কোয়ার। আবারও বলছি, কিন্তু আমি কেসি এর মানটা আমার মনে নাই, আমি সাপোজ ধরে নিচ্ছি, আবার জন্য বলো না যে অ্যান্সার মেলে নেই। সাপোজ আমি ধরে নিচ্ছি, কারণ আমি গত দিনের ক্লাসের এই কেসি এর মানটা ভুলে গেছি। ঠিক আছে, গদাকে যেহেতু কেসি করে রাখছিলাম, এই জন্য ওখান থেকে কেসির মানটা তুমি গদাকে ব্যবহার করবো। আমি সাপোজ ধরে নিচ্ছি কেসিটা 25 আসছিল, মনে নাই আমার। তাহলে ওই মানটা বের করে আমি আলফাটা বের করতে যাচ্ছি। তাহলে এখান থেকে যদি করি 2 আলফা স্কোয়ার, 2 আলফা স্কোয়ার ওই পাশে গেলে প্লাস 25 আলফা - 25 সমান 0। এই আলফার একটা ভ্যালু তোমার বাইর হবে, 2 আলফা স্কোয়ার, এটা ওই পাশে গেলে +25 - 25। আর তোমার হাতে ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর দিয়ে আসলে দ্বিঘাত সমীকরণ সমাধান করা যায়। দেখি ক্যালকুলেটর দিয়ে দ্বিঘাত সমীকরণ সমাধান করতে পারি কিনা। ইকুয়েশন মেনু, এই যে ইকুয়েশন আমি পাইছি। x² + bx, এটার ভ্যালু যদি আমি এখন সমাধান করি, x² হলো 2। আচ্ছা, 2x² 25, x + c এর মান হলো -25। সরাসরি ক্যালকুলেটরে এই মান বসানো যায়। বসানোর পরে এক্স কত আসে, এক্স এর ভ্যালু আসে, দুইটা মান আসবে। তাহলে এক্স এর মান একটা 0.930, আর একটা কত আসে দেখি, আলফার মান আর একটা আসছে, একটা আসছে 0.930, আর একটা আসছে আলফা সমান -13.43। তাহলে এটা গ্রহণযোগ্য নয়, এই মানটা কি গ্রহণযোগ্য নয়। তাহলে দুইটা মান পাইছি আমরা, এই মানটা গ্রহণযোগ্য না, এই মানটা গ্রহণযোগ্য। তাহলে এখানে তুমি দুইটা আলাদা করে লিখবা, যে একটা আলফা সমান এত, আর আরেকটা আলফা সমান হলো -13.40। এটি গ্রহণযোগ্য নয়, এটি গ্রহণযোগ্য নয়, কারণ আলফা ঋণাত্মক হতে পারে না, কারণ আলফা নেগেটিভ হতে পারে না। এভাবে লিখে দিছো। আর এটা ক্যালকুলেটর দিয়ে সমাধান করছে, এটা 0.93,
এটাকে পার্সেন্টেজে নাও, 0.93 ইন্টু 100%, কত আসে? 93%। তাহলে যদি আমরা, আগে আলফা ছিল 40%, পাত্রের আয়তন দ্বিগুণ করে দিলে এটা হয়ে যাচ্ছে 93%। তার মানে চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ লিখে দিবা অ্যান্সার যে তাপমাত্রা আয়তন দ্বিগুণ করলে বা অর্ধেক করলে অবশ্যই বিয়োজন মাত্রা, অর্থাৎ আয়তন দ্বিগুণ করলে, আয়তন দ্বিগুণ করলে বিয়োজন মাত্রা পরিবর্তন হয়, বিয়োজন মাত্রার পরিবর্তন হয়, পরিবর্তন ঘটে। আমরা যে টাইপে আসি এই টাইপে কথা একটু বলে দিই যে কি টাইপ ছিল। টাইপ ছিল চাপ বা আয়তনের পরিবর্তনে, চাপ বা আয়তন, আমরা একটা আয়তনেরও পরিবর্তন করছি। চাপ বা আয়তনের পরিবর্তন করলে আলফা পরিবর্তিত হয়ে কত হবে? আলফা পরিবর্তিত হয়ে কত হবে, বা আলফা কত হবে? এই টাইপের কাজটা কি করতে হবে আমাদের? রাশিমালা নির্ণয় করতে হবে। তাহলে এর অ্যান্সার কি করবা? অবশ্যই রাশিমালা নির্ণয় করতে হবে। কেপি বা কেসি এর রাশিমালা নির্ণয় করে মান বসাতে হবে। কেপি ও কেসি এর রাশিমালা, কেপি যদি চাপ বলে তাহলে কেপি রাশিমালা, আয়তন বললে কেসি রাশিমালা। তাহলে এক্ষেত্রে আমি লিখলাম যে রাশিমালা নির্ণয় করে শেষ লাইনে মান বসাতে হবে। রাশিমালা নির্ণয় করে শেষ লাইনে মান বসাবে, শেষ লাইনে মান বসাবে। রাশিমালা নির্ণয় করে শেষ লাইনে মান বসাবে, এটা হলো চাপের পরিবর্তন ঘটবে। ওকে, তাহলে এই টাইপের আরো ম্যাথ দেখি। ঢাকা বোর্ড 22 সালে 6 দাগে আসছিল। ঢাকা বোর্ড 22, তাই না? পরের প্রশ্ন চলে যাচ্ছি, এটা টাইপ 4 কিন্তু। ঢাকা বোর্ড 2022 6 এর ঘ, 6 এর ঘ, X2 এই বিক্রিয়াতে কেপি দেয়া আছে সুন্দর মতো। এখানে কেপি দেয়া আছে 1 ATM। ঘ জায়গায় বলছে উদ্দীপকের তাপমাত্রা স্থির রেখে তাপমাত্রা তাপমাত্রা স্থির রেখে, স্থির রেখে উদ্দীপকের বিক্রিয়ায় তাপমাত্রা স্থির রেখে উদ্দীপকের বিক্রিয়ায় 1.2 ATM চাপ প্রয়োগ করলে, চাপ প্রয়োগ করলে X5 এর বিয়োজন মাত্রা কতটুকু পরিবর্তিত হবে? কতটুকু পরিবর্তিত হবে? এখানে গদাগের প্রশ্নটা অবশ্যই উঠাইতে হবে, আমি গদাগটা তুলে দিই। গদাগ আগে নির্ণয় করছিলাম, ঘ আগে লিখছি, গ কিন্তু লিখে দিচ্ছি। উদ্দীপকের সিস্টেমের মোট চাপ কত হলে? উদ্দীপকের সিস্টেমের মোট চাপ কত হলে X5 এর
30% বিয়োজিত হবে। উদ্দীপকের সিস্টেমের মোট চাপ কত হলে x5 এ 30% বিয়োজিত হবে? এখন কথা হলো যে এই ম্যাথ করার সময় আমরা কি বলছি যে অবশ্যই রাশিমালা নির্ণয় করে শেষ লাইনে মান বসালে আমাদের পরিবর্তিত এই যে চাপের যে মান, এই চাপটা চেঞ্জ করে যদি পরিবর্তিত চাপ বসাই দিই তাহলে আমাদের x5 এর বিয়োজন মাত্রা কতটুকু চেঞ্জ হবে সেটা বের আসবে। কথা হলো যে প্রথম বিয়োজন মাত্রা কত, দেখো x5 এ 30% বিয়োজিত হয়, তাহলে শুরুতে আমাদের বিয়োজন মাত্রাটা এখানে লিখে রাখি যে শুরুর আলফা ছিল 30%। সেই সময় একটা চাপ ছিল, সেই চাপটা আমরা গদাকে নির্ণয় করছি, সলিউশন লাগবে না। তাহলে গদাক থেকে আমাদের আলফার ভ্যালু এটা আর কেপির মানটা এটা দেয়া আছে শুরুতে। তা এই প্রশ্নে আমাদের প্রথম কাজ কি, রাশিমালা প্রতিপাদন করা। তাহলে আমরা প্রথম কাজ কি করব, যে এর রাশিমালা প্রতিপাদন করে আসবে, একদম হুবহু রাশিমালা প্রতিপাদন করে আসবে। আমি প্রশ্নটা একটু মুছে দিচ্ছি, পরিবর্তিত চাপটা একটু লিখে রাখো যে পরিবর্তিত আলফার ভ্যালুটা 1.2 এটিএম। যখন আলফার ভ্যালু 1.2 এটিএম তখন আমরা আলফাটা আবার বের করবো। তাহলে এই চাপের মানটা 1.2, আলফা না 1.2 এটিএম টা হলো চাপের মানটা। তো এই চাপের মানটা 1.2 এটিএম যখন করব তখন আলফাটা কত হবে সেটা আমরা বের করবো। এই মানগুলো ডাটাগুলো দেয়া আছে, শুরুতে আমরা রাশিমালা প্রতিপাদন করে আসি। তাহলে অ্যান্সার শুরু করলাম, ভয়ের অ্যান্সার এখান থেকে। অবশ্যই বিক্রিয়া দূর থেকে লিখতে হবে, রাশিমালা প্রতিপাদন করতেছে x3 প্লাস x2, প্রারম্ভিক মোল 100, সাম্যাবস্থায় মোল 1 মাইনাস আলফা আলফা আলফা, সাম্যাবস্থায় মোট মোল 1 মাইনাস আলফা 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 1 প্লাস আলফা। ওকে, এবার এখানে আসি, সাম্যাবস্থায় প্রত্যেকটার আংশিক চাপ সংক্ষেপে করতেছি। হ্যাঁ, এত সময় নিলে আসলে সাম্যাবস্থায় x5 এর আংশিক চাপ পি অফ x5 নিজস্ব মোল কত, 1 মাইনাস আলফা, মোট মোল 1 প্লাস আলফা ইন্টু মোট চাপ পি। পিটা ধরে রাখছি, পি শেষে বসাবো। x3 আলফা 1 প্লাস আলফা ইন্টু পি, x2 এর আংশিক চাপ আলফা 1 প্লাস আলফা ইন্টু পি। বিক্রিয়াটার কে বি করবো, আমার জায়গা নাই, আমি এখানে মুছে দিলাম। ম্যাথ গুলো একটু বড়, মানে পরিবর্তিত চাপ বললে রাশিমালা প্রতিপাদন করে আসতে হয়, তো একটু বড় হয়। যদিও আমার রাশিমালা কিন্তু মুখস্থ, কারণ এই বিক্রিয়ার সবসময় আলফা স্কোয়ার 1 মাইনাস আলফা স্কোয়ার ইন্টু পি আসে, কিন্তু পরীক্ষাতে তোমাকে অবশ্যই দেখাই দিয়ে আসতে হবে, না হলে জায়গা নাই, আমি বুঝবো। এখানে চলে আসলাম। তাহলে কেপি রাশিমালা প্রতিপাদন করলে দেখবে এটা আসবে আলফা স্কোয়ার পি 1 মাইনাস আলফা স্কোয়ার আসবে। কথা ছিল যে 30% থেকে চেঞ্জ হয়েছে কিনা এটা আমাদের দেখাইতে হবে। আগে যে চাপ ছিল সেটা না হয় আগে বসাই ফেলছি, সেটা কোনো দরকার নাই এখানে। এই 1.2 এটিএম চাপ যখন ব্যবহার করব তখন আলফাটা কত হবে, তা কেপি দেখো দেয়া আছে, কেপি কত দেয়া আছে 1 এটিএম। আলফা স্কোয়ারটা বের করব, চাপটা 1.2 এটিএম, 1 মাইনাস আলফা স্কোয়ার। তাহলে 1 মাইনাস আলফা স্কোয়ার সমান 1.2 আলফা স্কোয়ার। তাহলে এটা 2.2, এটার সাথে আলফা স্কোয়ার ওই পাশে যোগ হয়ে যাচ্ছে,
অনেক আবার বুঝতে পারে না, 1.2 আলফা স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার সমান 1। এর আগে কিন্তু একটা 1 আছে, তাহলে দুইটা একসাথে যোগ করলে কত হয়? 2.2 আলফা স্কোয়ার সমান 1। জায়গা না, এখানে চলে আসলাম। তাহলে আলফা স্কোয়ার সমান 1/2.2, সেটাকে আবার রুট করব। রুট করার পরে যে আলফা আসবে সেটা একবারে বসে দিই। তাহলে 1 ভাগ 1/2.2 কত আসে? 0.454। রুট আমার অ্যান্সার। এটা কত আসে? আলফা সমান 67.4। 67.4, এটাকে পার্সেন্টেজে নিতে হবে। সরি, 0.674, এটাকে এবার পার্সেন্টেজে নাও। আলফা সমান 0.674 ইন্টু 100, তাহলে এত পার্সেন্ট। অতএব আলফা সমান 67.4%। তাহলে যদি চাপ 1.2 করি, তাহলে আমাদের আলফা চেঞ্জ হয়ে 67.4 হচ্ছে। মানে আগে যেটা ছিল তার থেকে চেঞ্জ হয়ে 67.4% আসছে। তাহলে চাপ যদি পরিবর্তন করি আলফা কতটুকু চেঞ্জ হবে আশা করি সবাই পারবা। আরো একটা দেখাবো আমি, সেম ম্যাথ, মানে সবগুলো ম্যাথই একই রকম, যে রাশিমালা নির্ণয় করে শেষ লাইনে মান বসাতে হবে। চাপের পরিবর্তন বা আয়তনের পরিবর্তন করলে ওই যে রাশিমালাটার পরিবর্তন নির্ণয় করে আসতে হবে, নিয়ে শেষ লাইনে মান বসাতে হবে। ঢাকা বোর্ডের পরে চিটাগং বোর্ড আছে, কুমিল্লা বোর্ড আছে। সেম ম্যাথ যে কুমিল্লা আছে, চিটাগংটা দেখি। কুমিল্লা, দেখি কুমিল্লা কি আছে। কুমিল্লা 22, কুমিল্লা 22-এর 5-এর 6-এর ঘর। 6-এর ঘরতে আছে কি? উদ্দীপকের বিক্রিয়াটি আছে, সেম বিক্রিয়া আসলে। AB5 বিক্রিয়া করলে AB3 প্লাস B2, AB3 প্লাস B2 দিয়ে হয়েছে কি? বি এর তৃতীয় পর্যায়ের মূল্য সাম্যাবস্থায় AB5 এর 30% বিয়োজিত হয়। সাম্যাবস্থায় AB5 এর 30% বিয়োজিত হয়। শেষে বলা হয়েছে উদ্দীপকের বিক্রিয়াটির চাপ উদ্দীপকের বিক্রিয়াটির চাপ 0.148 ATM হলে বিয়োজন মাত্রা বৃদ্ধি পাবে। গাণিতিক ভাবে বিশ্লেষণ করো। ছয় দাগের উপরে আরো কথা লেখা আছে, কিন্তু একটু বলা আছে যে 1.5 ATM 120°C, 120°C ও 1.5 ATM চাপে
বিক্রিয়াটা ঘটছে। কুমিল্লা বোর্ড 22, আমরা কিন্তু আছি কুমিল্লা বোর্ড 22-এর 5-এর ঘ, 6-এর ঘতে, 6-এর ঘতে আছি। কুমিল্লা বোর্ড 22-এর 6-এর ঘ। 120°C 1.5 ATM চাপে এই বিক্রিয়াটা ঘটানো হয়েছে। সাম্যাবস্থায় এর 30% বিয়োজিত হয় উদ্দীপকের বিক্রিয়ায় চাপ যদি চেঞ্জ করা হয় 1.5 থেকে যদি 0.15148 করা হয়, তাহলে এর বিয়োজন মাত্রা বৃদ্ধি পাবে। মানে আগে 30% ছিল, আগে 30% থেকে বেশি হয়ে যাবে। কতটুকু বেশি হবে সেটা আমাদের দেখাই দেবো। তো শুরুতে আমাদের কাজ কি, যে বিক্রিয়াটার কেপি নির্ণয় করে ফেলা। তা আগে যেভাবে কেপি নির্ণয় করছো, কেপিটা নির্ণয় করে ফেলবা না। আমরা আগে কাজ করতে পারি কি, যে বিক্রিয়াটার কেপি রাশিমালা নির্ণয় করে আসি। তাহলে প্রথম কাজ আমরা করে ফেলি, অ্যান্সার শুরু করলাম যে বিক্রিয়াটার কেপি রাশিমালা। তাহলে অ্যান্সার এখান থেকে শুরু করলাম। কেপি এর রাশিমালা তো কিভাবে করবা, আবার এতবার করার কোনো প্রয়োজন নাই, যেহেতু এই ম্যাথ করতে 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 তোমার হাফেজ হয়ে যাওয়ার কথা। যে প্রারম্ভিক মোল এখানে এভাবে লিখবা 1 0 0, সাম্যাবস্থায় মোল 1 - আলফা আলফা আলফা, সাম্যাবস্থায় মোট মোল, সাম্যাবস্থায় মোট মোলটা বের করবা 1 - আলফা আলফা আলফা, তাহলে কত আসে 1 + আলফা। তারপর সাম্যাবস্থায় প্রত্যেকটার আংশিক চাপ বের করে কেপি এর রাশিমালা যদি তুমি নির্ণয় করো, এরকম একটা আসবে α²P 1 - আলফা²। কেপিটা আমরা একটু নির্ণয় করে ফেলি। 120°C 1 ATM, 1.5 ATM চাপে কেপি। তাহলে 1.5 ATM লেখো, যখন, এখানে লেখো 1.5 ATM চাপে, 1.5 ATM চাপে কেপিটা কত আসে α²। তাহলে আলফার মানটা হলো 30%, আগে থেকে দেয়া আছে। তাহলে 30% মানে 0.3 এর স্কোয়ার ইন্টু পি, পি এর মানটা 1.5, 1 - 0.3 এর স্কোয়ার, তাহলে কত আসে কেপি দেখি। এটা 1.480 আসছে, 0.148 আসছে। তাহলে এটা হলো আমাদের কেপি। এর পরের কাজটা কি হলো, এর পরের কাজটা কি, চাপ পরিবর্তন করে, চাপ পরিবর্তন করে 0.148 ATM করলে বিয়োজন মাত্রা আলফা সমান। তাহলে এখন আমরা এই সেম ফর্মুলা ব্যবহার করব, কেপি সমান α² ইন্টু পি 1 - আলফা²। কেপির ভ্যালুটা স্থির থাকবে। কেন কেপির ভ্যালুটা স্থির থাকবে? কারণ একটা নির্দিষ্ট তাপমাত্রায় কেপির মানটা স্থির। ঠিক আছে, একটা নির্দিষ্ট তাপমাত্রায় কেপির মানটা স্থির, এই জন্য কেপি স্থির থাকবে। তাহলে এখানে মান বসাচ্ছি আমরা। কেপির মানটা 0.148, α² বের করতে হবে 0.148। চাপের মানটা কিন্তু 0.148 আসছে, 1 - আলফা²। জায়গা নাই, আমি এখানে করলাম। এই 0.148 কেটে যাচ্ছে, তার মানে 1 - আলফা² সমান আলফা। আচ্ছা, এটা তো কাটলে তো আবার অ্যান্সার 0 হয়ে যাবে। না না, হচ্ছে কই, ঠিকই আছে। বা 2 আলফা², আলফাটা এই পাশে গেলে সমান 1। তাহলে α² সমান হাফ। হাফরে যদি রুট করো কত আসে, 1/2, রুট ওভার অ্যান্সার কত আসে 0.70। অতএব আলফা সমান 0.707, তাহলে পার্সেন্টেজে নিলে 0.707 ইন্টু 100 এত পার্সেন্ট সমান 70.7%। তাহলে দেখো আলফা চেঞ্জ হয়ে গেছে। চাপ সামান্য একটু কমাই দেওয়ার কারণে, আগে 1.5 ATM ছিল, এখন 0.48 করার কারণে বিয়োজন মাত্রা বৃদ্ধি পাইছে। এটা আমাদের প্রমাণ হয়ে গেছে। এটা হলো কুমিল্লা বোর্ড ছিল। আরেকটা প্রশ্ন আমি করব, এই ম্যাথের আরেকটা ম্যাথ সমাধান করে দিই।
চট্টগ্রাম বোর্ড, চাটগাঁও। চট্টগ্রাম বোর্ড 2022, 5-এর ঘ। দেওয়া আছে এ বি এ প্লাস বি। কিছু মান দেওয়া আছে। তাপমাত্রা দেওয়া আছে হলো 30°C। চাপ দেওয়া আছে 2 atm। আর বিয়োজন মাত্রা 55%। ওকে, বলছে খ দাগে কেসি নির্ণয় করো। আর ঘ দাগে বলছে চাপ পরিবর্তন করলে বিয়োজন মাত্রা পরিবর্তিত হয়। উদ্দীপকের বিক্রিয়াটির চাপ পরিবর্তন করলে বিয়োজন মাত্রার পরিবর্তন ঘটে। পরিবর্তন ঘটে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো এই ম্যাথটা আমি গ থেকে করব। ক করে দিব, ঘ করব। কেসি নির্ণয় করো। খেয়াল করো এখানে চাপ দেয়া আছে কিন্তু ওরা কেসি নির্ণয় করতে বলছে। তার মানে আগে আমাদের কেপি নির্ণয় করে তারপর কনভার্ট হতে হবে, কেপি থেকে কেসিতে যেতে হবে। তো দেখো এই বিক্রিয়াটা আমরা কেসি যদি নির্ণয় করতে চাই তা আগে আমাদের কেপি নির্ণয় করা ছাড়া কোনো ওয়ে নাই, কারণ তাপমাত্রা দেওয়া আছে, চাপ দেওয়া আছে। চাপ দেওয়া থাকলে আগে কেপি বেরোয়, আর তারপরে কেসি করতে হবে। তাহলে এই ম্যাথটা যদি সমাধান করি, আমাদের টাইপ 5 এর একটা ম্যাথও কিন্তু সমাধান হয়ে যাবে। তাই ঠিক আছে, কেপি থেকে কেসিতে যাওয়ার নিয়ম এটা। তাহলে আমরা আগে গদাকটা করব, তারপরে গদাকে বলছে কি উদ্দীপকের বিক্রিয়াটি চাপ পরিবর্তন করলে, মানে এই 2 atm থেকে যদি চাপটা চেঞ্জ করে দিই তাহলে আমাদের এই যে বিয়োজন মাত্রা 55% থেকে অন্যটা হয়ে যাবে। এটা আবার একটু দেখাতে হবে। তো শুরুতে আমরা কি করব, কেসি নির্ণয় করে ফেলি। তা কেসি নির্ণয়ের জন্য আমাদের প্রথম প্রয়োজন হলো বিক্রিয়াটার রাশিমালা প্রতিপাদন করে ফেলা, বা বিয়োজন মাত্রা 55% দিয়ে কেপি নির্ণয় করে ফেলা। তা গদাকে যদি আমরা একটু লিখি, গদাগের ক্ষেত্রে এ বি চেঞ্জ হয়ে এসে হলো এ প্লাস বি। প্রারম্ভিক মোল আমি আর ডিটেলসে লিখতেছি না, প্রারম্ভিক মোল এটা 100। সাম্যাবস্থায় মোল 1 - আলফা আলফা। সংক্ষেপে লিখলাম, আলফার ভ্যালুটা এখানে দেয়া আছে 1 - 0.55, 0.55, 0.55, 0.5 থেকে বাদ দিলে 0.45। তাহলে এই বিক্রিয়াটার সাম্যাবস্থায় মোট মোল হিসাব করে ফেলো। সাম্যাবস্থায় মোট মোল 0.45, 0.55, 0.55, তাহলে 1.55 আসার কথা সাম্যাবস্থায় মোট মোল। এবার প্রত্যেকটার আংশিক চাপ বের করি। সাম্যাবস্থায় এবি এর আংশিক চাপ পি এ বি নিজস্ব মোল কত, 0.45 ভাগ 1.55 ইন্টু মোট চাপ। মোট চাপ হলো 2 atm।
ইন্টু টু, আর এটা কত আসে, বি এর আংশিক চাপ ইন্টু টু। এই মানগুলো যদি আমরা এখন ক্যালকুলেশন করে এখানে বসাই, একটু মুছে দিলাম আমার জায়গা নাই বলে। 580 581 লিখি। 709, এটার মানও 0.709 ইয়ার। এই মানগুলো এখন নিয়ে আমি কেপি বের করে ফেলতে পারবো। বিক্রিয়াটার কেপি কি হবে এখানে লিখি, পি আপ এ, পি আপ বি, পি আপ এ বি। পি আপ এর ভ্যালু কত, 0.709, 0.709, আর নিচে হলো 0.581। তাহলে 709 স্কোয়ার, নিচে 581.581, আসছে হলো 0.865, 0.865। তাহলে ক দাগে দেখো আমাদের কেসি নির্ণয় করতে বলছে, কিন্তু এখনো কেপি আসছে। কেপি থেকে কেসিতে যাওয়ার নিয়ম আগেই বলছি। আমরা জানি কেপি সমান কেসি ইকুয়াল টু RT টু দি পাওয়ার ডেল এম। তাহলে কেপির ভ্যালুটা বসাই দিই 0.865, কেসিটা বের করব। আর এর মান 0.0821, তাপমাত্রা দেয়া আছে 30 ডিগ্রি, তার মানে 303। আর ডেল এন এর ভ্যালুটা কত এখানে, উৎপাদের মোল সংখ্যা 1+1, বিক্রিয়কের মোল সংখ্যা 1 মানে 1, এখানে 1। তাহলে কেসি সমান 0.865 ভাগ 0.0821 ইন্টু 303, 0.3 একবারে করে দিলাম। কেসি সমান 0.0034034। 034, এইটা হলো আমাদের গদাগের অ্যান্সার। তবে মাইন্ড ইট, আমাদের ঘদাগ করতে গেলে কেপির ভ্যালুটা লাগবে। আমি ঘদাগ করবো এবার। এই ঘদাগে কেপির ভ্যালুটা এখানে একটু লিখে রাখলাম মুখস্থ, কারণ আমি ভুলে যাই। তাহলে কেপির ভ্যালুটা আমি মুখস্থ, এখানে 0.865, এই মানটা মনে রাখবো। এবার ঘদাগে আসি। ঘদাগে বলছে চাপটাকে যদি চেঞ্জ করে দেওয়া হয়, তো 2 ATM থেকে যদি অন্য যে কোনো একটা মান নিয়ে তুমি চেঞ্জ করে দাও, তো বিয়োজন মাত্রা চেঞ্জ হবে। তো এটা আমরা একটু দেখি। এই ঘদাকের প্রমাণ করার জন্য আমরা বলছি কি, যে চাপের বা আয়তনের পরিবর্তন করলে অবশ্যই রাশিমালা প্রতিপাদন করে আসলে সুবিধা। তো আমরা প্রথমে রাশিমালা প্রতিপাদন করে আসবো। এই যে ঘয়ের অ্যান্সার শুরু করলাম। তাহলে এই বিক্রিয়াটার রাশিমালা যদি নির্ণয় করে আসি, বিক্রিয়া ঠিক লিখছি তো? হুম, ওকে। তাহলে রাশিমালা প্রতিপাদন করব 100, কেপি রাশিমালা প্রতিপাদন করব। তাহলে 1 - আলফা, প্রারম্ভিক অবস্থায় লিখবা, সাম্য অবস্থায় লিখবা। প্রারম্ভিক অবস্থায় মোল, সাম্যাবস্থায় মোল। সাম্যাবস্থায় মোট মোল করবা। সাম্যাবস্থায় এগুলো ডট ডট দিয়ে লিখতেছি, কারণ আমি অনেকগুলো লিখছি, অন্তত 20টা লেখা হয়ে গেছে এরকম। সুতরাং বুঝতেই পারতেছো কি যে কিভাবে হবে। 1+আলফা, প্রত্যেকটা আংশিক চাপ। সাম্যাবস্থায় এ বি এর আংশিক চাপ পি এ বি, এ বি এর আংশিক চাপ বলে লিখো। এ বি এর আংশিক চাপ পি এ বি সমান নিজস্ব মোল কত, 1 - আলফা, 1+আলফা ইন্টু পি। আচ্ছা, এ এর আংশিক চাপ নিজস্ব মোল কত,
আলফা 1 + α × পিবি পিবি আলফা 1 + α × সবগুলো মান যদি এখন আমি বসাই, মানগুলো বসানোর জায়গা নেই আমার, এখানে করব। তাহলে এই বিক্রিয়ার কেপি পি অফ এ, পি অফ বি, পি অফ এ বি, মান বসাই, জায়গা নাই বলে একটু মুছতেছি কিন্তু। আলফা পি 1 + α, আলফা পি এই যে দুইটা 1 + α, আর নিচেরটার মানটা কত? এই যে এটার মান 1 - α 1 + α, তাহলে 1 - α 1 + α, এখানে পি, তাহলে এর কেপি কত আসবে? হিসাব করে দেখো, কেপি সমান এটা আসে α² পি 1 - α²। এই পর্যন্ত আমি বারবার আসতে বলতেছি কারণ কেপি এর রাশিমালা প্রতিপাদন করার পরে ম্যাথটা খুবই সোজা। এবার তুমি আসবা যে চাপের পরিবর্তন, পূর্বের চাপ ছিল, এইভাবে লিখবা যে পূর্বের চাপ ছিল 2 ATM। এখন চাপের পরিবর্তন করলে, ধরি যে কোনো চাপের একটা পরিবর্তন, চাপের পরিবর্তন করলে চাপের পরিবর্তন করলে 2 ATM ছাড়া অন্য যে কোনো একটা মান, চাপের পরিবর্তন যেমন যেমন পি সমান 3 ATM ধরলে, 3 ATM ধরলে আলফা ইকুয়াল টু, বের করে দেখি, চাপের পরিবর্তন যেমন পি সমান 3 ATM ধরলে, তাহলে চাপ ছিল 2 ATM, এখন চাপটা 3 ATM যখন করব তখন কেমন হবে? তাহলে 3 ATM যখন করব তখন এই যে কেপি রাশিমালা আমাদের প্রতিপাদন করা, তাহলে এই জায়গায় কেপি সমান α² × পি 1 - α², তাহলে এখানে মান বসাও। কেপির মানটা আগে থেকে কিন্তু আমাদের জানা, যে এখানে মান বসাচ্ছি, বা 0.865, α² বের করব 1 - α² ইন্টু পি এর মানটা কত, 3 বসাবো, 3 ATM, মান এখানে আসে 0.865, 3 α², আর নিচে হলো 1 - α², 0.865, 0.865 α² = 3 α², তাহলে আসে কত, 3.865 α², 0.865, এটা দিয়ে আলফাকে ভাগ করো, সেখান থেকে আলফা নিয়ে আসো, তাহলে 865.865, 0.865 ভাগ 3.865 সমান আলফা, √, অ্যান্সার 47.30। প্রথমে এটা দিয়ে এই α² আসবে, α² আসার পরে রুট করতে হবে, রুট করলে যে আলফা আসে সেই আলফার ভ্যালু তো হলো 0.47, এটাকে পার্সেন্টেজ নাও, অতএব আলফা সমান 47, 0.473 ইন্টু 100, এত পার্সেন্ট সমান 47.3%। অতএব চাপের পরিবর্তন করলে বিয়োজন মাত্রার পরিবর্তন হয়ে যাচ্ছে, এই যে চাপের পরিবর্তন করছি, বিয়োজন মাত্রার পরিবর্তন হয়ে যাচ্ছে, তাহলে এখানে প্রমাণিত লিখে দিবা। অতএব দেখা যায় যে অতএব দেখা যায় চাপের পরিবর্তন করলে, চাপের পরিবর্তন, এটা দেখাই দিলাম, প্রমাণ করে দিলাম, চাপের পরিবর্তন করলে বিয়োজন মাত্রা আলফা পরিবর্তিত হয়, বিয়োজন মাত্রা আলফা পরিবর্তিত হয়, শেষ, গাণিতিক ভাবে দেখানো হয়ে গেছে। তো এই গেল হলো আমাদের টাইপ 4। টাইপ 4-এ অনেকগুলো করে দিছি, তোমরা যে ম্যাথ গুলো প্র্যাকটিস করবা সেটা আমি লিখে দিই।
যেগুলো ছিল এখানে, টাইপ 4 এর কোন কোন ম্যাথ গুলো আছে আমি আজ যেগুলো, দিনাজপুর বোর্ড, দিন মানে দিনাজপুর, 23 8 আমি করে দিছি। জেবি, যশোর বোর্ড, 23 6 করে দিছি। ডিবি, ডিবি 22 6 সিবি 22 6 সিটি 22 5 জেবি 22 4 এই ম্যাথ গুলো তোমরা প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করলে তোমাদের এই টাইপটা ক্লিয়ার হয়ে যাবে। লাস্ট একটা টাইপ করলে আমাদের এই টাইপের মানে কেপিকেসির ম্যাথ শেষ, তাহলে টাইপ 5 সেটা। টাইপ 5 যদি করি তাহলে আমাদের ম্যাথ শেষ। টাইপ 5টা হলো কেপি ইকুয়াল টু কেসি RT⁴ এই ফর্মুলা দিয়ে দুইটা কাজ করা যায়। একটা হলো কেপি থেকে কেসিতে কনভার্ট হওয়া যায়, কেপি থেকে কেসি, আর কেসি থেকে কেপি বের করা যায়। কেপি দিয়ে আছে কেসি বের করা যায়, কেসি দিয়ে আছে কেপি বের করা যায়, কেপি থেকে কেসি আর কেসি থেকে কেপি করা যায়, বের করা যায়। আর একটা কাজ করা যায় এই টাইপটা দিয়ে, তাপমাত্রা বের করা যায়, তাপমাত্রা টি বের করা যায়। আর চাপ বের করতে গেলে কোন ফর্মুলা? চাপ বের করতে গেলে কিন্তু শুধু কেপি ফর্মুলা, এটা আমরা টাইপ 2 তে করে আসছি। দেখো, তাপমাত্রা বের করতে গেলে এই ফর্মুলাতে আসতে হয়, আর যদি চাপ বের করতে হয় টাইপ 2 তে, কেপি দিয়া চাপ বের করো, কেপি দিয়া চাপ বের করো, সেটা কিন্তু টাইপ 2। টাইপ 2টা একটু রিভাইন্ড করে খাতাটা দেখে নিবা। যখন চাপ বের করতে বলবে তখন টাইপ 2, আর যখন তাপমাত্রা বের করবে তখন এখানে আসতে হবে। তাহলে দুইটা কিন্তু ভিন্ন। দেখো, তাপমাত্রা বের করতে গেলে এই ফর্মুলাতে টি এর মান বের করতে হয়, আর চাপ বের করতে গেলে কেপি দেয়া থাকে, চাপ বের করতে হয়, সেটা টাইপ 2 করে আসছে। তো এই হলো আমাদের ম্যাথ। আমরা এই টাইপের দুইটা ম্যাথ একটু করে দিব, দুইটা ম্যাথ করলে ইনশাল্লাহ হয়ে যাবে। আচ্ছা, ওই যে বরিশাল বোর্ড আছে 23 17, কেপি দেয়া থাকলে কেসি, বা কেসি দেয়া থাকলে কেপি বের করতে গেলে আমরা এখানে আসবো। তাই এই টাইপের একটা ম্যাথ বরিশাল বোর্ড, বরিশাল বোর্ড 2022 আসছিল। বরিশাল বোর্ড 2022-এ 4 এর গ 4 এর গ। তো আমি প্রশ্নটা উঠাই, কেপি দেয়া থাকলে কেসি আর একটা কাজ করা যায় তাপমাত্রা বের করা যায়, এটা কিন্তু এই এই দুইটা কাজ করা যায় এই ফর্মুলা দিয়ে। তো বরিশাল বোর্ড 22-এর 4-এর গ প্রশ্নটা আমি একটু তুলি। A2 + 3B2 উৎপন্ন করে হলো 2AB3। এই বিক্রিয়াটার ডেল এইচ দিয়ে আছে নেগেটিভ, এগুলো আমাদের প্রয়োজন নাই এই প্রশ্নের জন্য। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কেপি দিয়ে আছে, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এর কেপি দিয়ে আছে। কেপি কত দেয়া আছে? 0.425 ATM দেয়া আছে। বলা আছে গ দাগে বিক্রিয়াটার কেসি বের করো, বিক্রিয়াটির কেসি বের করো। তাহলে কেসি নির্ণয় করো, বের করতে বলছে, বিক্রিয়াটির কেসি নির্ণয় করো। কেপি দেয়া আছে, কেসি করতে হবে, যে কেপি থেকে কেসিতে গেলে এই ফর্মুলা। আর এই ফর্মুলাতে একটা কথা, যেহেতু অ্যাটমোস্ফিয়ার এককে দেয়া থাকে মাস্ট, এই আর এর ভ্যালুটা মাস্ট কোন এককে বসাবা?
এই ফর্মুলাতে লিখে রাখো যে এই ফর্মুলার নিচে যে আর সমান, যেহেতু অ্যাটমোস্ফিয়ার এককে দেওয়া থাকে 0.0821 লিটার অ্যাটমোস্ফিয়ার এককে তুমি মানটা বসাবা, আর এর মানটা। ঠিক আছে। আর যদি তুমি 8.314 বসাতে চাও, সেক্ষেত্রে তোমার এই চাপের মানটাকে কনভার্ট করে প্যাসকেলে নিতে হবে, তাহলে তুমি এটাকে 8.314 বসাতে পারবে, সেটা কিন্তু ঝামেলা। এই যে এটাকে 101.325 ইন্টু 10⁻³ বা 1.01 ইন্টু 10⁵ যদি গুণ দাও, তখন তুমি 8.314 বসাতে পারবে। অত আমাদের ঝামেলা করার দরকার নাই। অবধারিত ভাবে 99.9999%, মানে 100%ই বলতে পারো, তোমাদের পরীক্ষাতে আমি বললাম যে 100%ই অ্যাটমোস্ফিয়ার এককে থাকবে। অর্থাৎ আর এর মানটা তুমি সবসময় 0.0821ই বসাবা কেপি থেকে কেসিতে যাওয়ার সময়। তোমাদের এইচএসসি লেভেলে, এটা অ্যাডমিশন লেভেলে 8.314 আসে, কিন্তু এইচএসসি লেভেলে কখনোই 8 অ্যাটমোস্ফিয়ার ছাড়া অন্য এককে যাবে না। ঠিক আছে। অ্যাটমসফিয়ার ছাড়া অন্য কেউ কখনোই দিবে না, তোমাদের এইচএসসি লেভেলে সবসময় অ্যাটমসফিয়ার এককেই থাকবে। ওকে, তাহলে এখানে আমরা এই ম্যাথের অ্যান্সার করে ফেলি। অ্যান্সার কেপি দিয়ে আছে, কেসি বের করবো। কেসি, কেপি ইকুয়াল টু কেসি RT⁻10N। কেপির ভ্যালুটা বসাই দিই একবারে। কেপির মানটা কত? 0.425, 0.425 এটি। কেসিটা বের করব। আর এর মানটা হলো 0.0821। সেইটা মনে হয় একটু পরে বসালে ভালো করতাম, হ্যাঁ, কারণ এই ডেল এন এর ভ্যালুটাও মাইনাস আসে। আর এর মানটা একটু পরে বসাই। ডেল এন এর ভ্যালুটা কত দেখো তো, এখানে উৎপাদের মোল সংখ্যা 2, মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা হলো 1+3, তাহলে 2 - 4 - 2, তাহলে এই ডেল এন এর ভ্যালুটা হলো -2। আমার জায়গা নাই, আমি একটু মুছে দিব। কেপির মানটা জাস্ট বসাই দেওয়া হয়েছে, জায়গা নাই, এটা একটু মুছে দিলাম। ওকে, তাহলে পরের লাইনে একটু কাজ করে নি। এই -2টাকে আমার কি করলে চলে যায় দেখো, আমরা পরের লাইনে লিখতে পারি 0.425 উপরে কেসি, আর সূচকের নিয়মে আমাদের 8 নিচে চলে আসে, এইটুকু জিনিস তো আমরা সবাই জানি। এইটুকু জিনিস আমরা সবাই জানি যে এটা যদি উপরে উঠে যায় তাহলে নেগেটিভ হয়ে যাবে। ঠিক আছে। তাহলে 1/, এটা লিখতে পারি কেন, যে a - a সমান আমরা কি লিখতে পারি 1/a। a - 2 সমান আমরা লিখতে পারি 1/a²। এই জিনিসটা আমরা সবাই জানি, তাহলে ওই 2টাকে নিচে এখানে নিয়ে আসলাম, তাহলে আমাদের ক্যালকুলেশন দেখো সহজ হয়ে গেছে। তাহলে বা RT2 সমান গুণ হয়ে যাচ্ছে, একবারে গুণ দিয়ে দিই। বা কেসি সমান হলো 0.425 ইন্টু RT এর স্কোয়ার, এই যে এটার সাথে গুণ। তাহলে এখন 0.425, আর এর ভ্যালু কত বসাবো? 8.314 না, 0.0821। তাপমাত্রা দেয়া ছিল এই প্রশ্নে, তাপমাত্রা কত দেয়া ছিল যেন? 25 ডিগ্রি, তাহলে 298 এর স্কোয়ার করে দাও, হয়ে গেছে। তাহলে 0.425 ইন্টু ব্র্যাকেট 0.0821 তো 298 এটার স্কোয়ার, তাহলে 254.39 এটা অ্যান্সার। কেপি টু কেসি বা কেসি টু কেপিতে যদি আসতে হয় আমাদের এইটাই। আরেকটা কাজ করা যায় এই ম্যাথে, দেখো যেটা বলছিলাম যে কি কি কাজ করা যায়। কেপি থেকে কেসি বের করা যায়, বা কেসি থেকে কেপি বের করা যায়। আর তাপমাত্রা যদি বের করতে বলে কখনো, তখন আমাদের এই টাইপে আসতে হয়। এটার আর একটা ম্যাথ আমরা করে দিই। তাহলে তাপমাত্রা নির্ণয় দেখবো আমরা। এখন একটু আগে করলাম কি, যে কেপি দিয়ে আছে কেসি বের করা যায়, বা কেসি দিয়ে আছে কেভি বের করা যায় ফর্মুলা দিয়ে। আর একটা কাজ করা যায় যে তাপমাত্রা যদি বের করতে বলে, টি বের করতে বলে। তো এটা হলো দিনাজপুর বোর্ডের একটা প্রশ্ন, দেখো দিনাজপুর 2023 আসছিল।
323 6 গ 323 6 গ প্রশ্নটা আমি লিখি। x°C তাপমাত্রায়, বড় করে লেখা আছে, S°C তাপমাত্রা ও 1 চাপে 30 লিটার আয়তনের একটি পাত্রে 30 লিটার আয়তনের একটি পাত্রে PCl5 এর 25% বিয়োজিত হয়। PCl5 এর 20% বিয়োজিত অবস্থায় থাকে। বিয়োজিত অবস্থায় থাকে। উক্ত বিক্রিয়াটির কেপি কেপির ভ্যালু দেওয়া আছে 0.0417। দেখো বলে দিচ্ছে অ্যাটমসফিয়ার, মানে তোমাকে আগে থেকে ফোর্স করতেছে যে 0.081 যাতে বসাও। ঘদাকে বলছে কি, ঘদাকে উদ্দীপকের এক্স এর মান নির্ণয় করো। উদ্দীপকের এক্স এর মান, এক্স এর মান নির্ণয় করো। তো এখানে খুব পরিষ্কার একটা জিনিস যে x°C আছে, x°C এক্স এর মানটাই নির্ণয় করতে বলছে। x°C এক্স এর ভ্যালু নির্ণয় করো। তাহলে এক্স নির্ণয় মানে তাপমাত্রা নির্ণয়ের ক্ষেত্রে আমরা বলছি কি এই ফর্মুলাটাই হলো একমাত্রই, যে কেপি ইকুয়াল টু কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন। এখান থেকে এই যে টি এর ভ্যালুটা বের করে নিয়ে আসতে হবে। টি সমান হোয়াট, টিটা আমাদের এখন প্রয়োজন। কেপি দেওয়া আছে, কেপি ইকুয়াল টু কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন, এখানে মান বসালে আমাদের টি চলে আসবে। আমরা করে ফেলি অ্যান্সার, এখান থেকে অ্যান্সার করি। হ্যাঁ, অ্যান্সার জায়গা নাই, টি বের করে একটু কদ আগের অ্যান্সার করলাম। কেপি ইকুয়াল টু কেসি আর টি টু দি পাওয়ার ডেল এন। কেপির ভ্যালুটা দেয়া আছে, PCl5 এর বিয়োজন। বিক্রিয়াটা এখানে একটু দেখাই। PCl5 PCl3 প্লাস হলো Cl2। এই বিক্রিয়ার ডেলেনটা কত দেখো, উৎপাদের মোল সংখ্যা 1 প্লাস 1 মাইনাস 1 মানে 1। তাহলে কেপি সমান কেসি আর টি মাইন শুধু 1 হবে। জায়গা না, আমি একটু প্রশ্নটা মুছবো। হ্যাঁ, আমার কিছুই প্রয়োজন নাই, টি এর মানটা কেসি এর মান সব দেওয়া আছে। এখানে চলে আসলাম, কেপির ভ্যালু দেয়া, কেপির মান বসা এখানে 0.0417। কেসির মান, আচ্ছা একটা সমস্যা যে আছে, কেসি তো নাই, তাপমাত্রা বের করতে গেলে আমার কেসি লাগবে। তাহলে শুরুতে আমি কেসি বের করে নিয়ে আসতে হবে। এই যে কেসি তো নাই, তাহলে কেসিটা আমার আগে একটু বের করে নিয়ে আসতে হবে। তাপমাত্রা বের করতে গেলে এই প্রশ্নে আগে কেসি বের করে নিয়ে আসতে হবে। তো আমি শুরুতে একটু কেসিটা বের করে নিয়ে আসি। হ্যাঁ, তাহলে বিক্রিয়াটা PCl5 দিয়েছিল, PCl3 প্লাস Cl2, কেসি লাগবে। এই জন্য প্রারম্ভিক মোল, আয়তন দেওয়া আছে সুতরাং কেসি বের করা যাবে। প্রারম্ভিক মোল 100, সাম্যাবস্থায় মোল 1 মাইনাস আলফা আলফা আলফা। আলফার ভ্যালুটা দেখো দেয়া আছে, 20% বিয়োজিত অবস্থায় থাকে। তার মানে এই যে আলফার মানটা হলো 20%, মানে 0.2। তাহলে 1 মাইনাস 0.2 মানে 0.8। এটা হলো 0.2, এটা 0.2।
PCl5 এর কত পার্সেন্ট বিয়োজিত থাকে? 20% বিয়োজিত থাকে। ওকে, তাহলে আর আয়তন দেওয়া আছে কিন্তু প্রশ্নে 30 লিটার। দেখো প্রশ্নে আয়তন দেওয়া আছে 30 লিটার, এটা খেয়াল করো, আবার পড়ো। আমরা আছি দিনাজপুর বোর্ড 23/6 গ, দিন 23/6 গ। আমি প্রশ্ন লিখছিলাম, প্রয়োজনে আর একবার দেখে নিতে পারো। 6 গ, এটা 30 লিটার ছিল, 30 লিটার ছিল, ঠিক আছে। তাহলে সাম্যাবস্থায় প্রত্যেকটা ঘনমাত্রা বের করি। সাম্যাবস্থায় PCl5 এর ঘনমাত্রা নিজস্ব মোল 0.8 ভাগ আয়তন 30। আচ্ছা, PCl3 নিজস্ব মোল 0.2, আয়তন 30। Cl2 নিজস্ব মোল 0.2 ভাগ 30। 0.0267, 0.0267, 0.2 ভাগ 30, 6.67, 6.67 10⁻³ এটাও 6.67 10⁻³। তাহলে দুটা মান সব পেয়ে গেছি, 6.667 দিলে হতো। তাহলে বিক্রিয়াটার কেসি বের করে ফেলি এখন। তাহলে এর কেসি সমান উৎপাদ PCl3 এর ঘনমাত্রা Cl2 এর ঘনমাত্রা ভাগ PCl5 এর ঘনমাত্রা। মানগুলো বসাবো এখন। উপরের দুইটার মান একই, 6.667 বসাই। এখানে জায়গা নাই বলে আমি 6.667 হবে, হ্যাঁ, 6.667 ইন্টু 10⁻³ ইন্টু 6.667 ইন্টু 10⁻³ আর PCl5 হলো 0.0267, 0.0267। সবগুলো বসানো শেষ, ক্যালকুলেশন আসো। 1.66 ইন্টু 10⁻³ 1.66 ইন্টু 10⁻³। তাহলে আমাদের প্রশ্নে আমি আবার চলে যাই। আমরা আছি কিন্তু দিন 23, মানে দিনাজপুর বোর্ড 23/6 কত নম্বর এটা? 6 গ নম্বরে আছি। কেপি প্রশ্নে দেয়া ছিল 0.0417, 0417। আর কেসিটা এখন বের করলাম মাত্রই। তাহলে তাপমাত্রা বের করি এখন। আমরা আবার জানি, লেখা আবার, আবার আমরা জানি, এগুলো লিখলে ভালো হয়। কেপি ইকুয়াল টু কেসি RT⁴ এখন আর সমস্যা নাই, কেসির মান কেপির মান সব পাওয়া। কেপির মান হলো 0.0417, কেসির মান হলো 1.66 ইন্টু 10⁻1.664 বসাও, দশমিকের পরে 3 ঘর বসালে ভালো, ইন্টু 10⁻³ আর এর মানটা 0.0821। টি এর মানটা বের করব, ডেলেন এর মানটা 1। ডেলেন এর মানটা 1 কি করে আসছে আবার যদি না বোঝো, দেখো PCl5 কে ভাঙা ছিল PCl3 প্লাস Cl2। এখানে ডেলেন সমান উৎপাদের মোল 1 + 1 - 1, তাহলে 1। তাহলে সবকিছু জানা, টিটা বের করতে হবে। তাহলে বা 0.0417
ওইটার নিচে আসবে 1.664 10⁻³ ইন্টু 0.0821 ইন্টু টি। এই টি যেটা আসবে সেটা কিন্তু অবশ্যই কেলভিনে আসবে, এটা যেন আবার খেয়াল থাকে। (1.664 10⁻³ ইন্টু 0.0821 কত আসে? 305.25, 305.23 বা 24 কেলভিন যেটা আসবে সেটা কিন্তু মাস্ট কেলভিনে আসবে। এটাকে সেলসিয়াসে নিয়ে আসতে হবে কারণ ওরা সেলসিয়াসে বের করতে বলছে। 305.24 মাইনাস 273 এত ডিগ্রি সেলসিয়াস, 32.23 ডিগ্রি সেলসিয়াস। এটা হলো অ্যান্সার। এই ফর্মুলা দিয়ে আমাদের কি কি কাজ করা যায়? দুইটা কাজ করা যায়, একটা হলো কেপি থেকে কেসি বা কেসি থেকে কেপি করা যায়, বের করা যায়, আর টি এর মানটা বের করা যায়। এই দুইটা জিনিস যদি তাপমাত্রা বের করতে বলে এখানে আসবে, আর চাপ বের করতে বললে কেপি এর রাশিমালাতে যেতে হবে। কিন্তু তো আশা করি কেপি কেসি এর 5টা টাইপের ম্যাথ যদি প্র্যাকটিস করো অবশ্যই এখান থেকে একটা ম্যাথ তুমি ফাইনালি করে দিয়ে আসতে পারবা। আর এই চ্যাপ্টার 4 অ্যান্সার করাটা খুব সুবিধাজনক। আমাদের সাজেশন ক্লাস আর একটা নিলে এটা শেষ হয়ে যাবে। এমসিকিউ ক্লাস শেষ করছি, সিকিউ এই চ্যাপ্টারটা একটু ডিটেলসে পড়াইছি কারণ এই চ্যাপ্টারটা অ্যান্সার দেওয়াটা খুব জরুরি আর খুব সহজ হয়। এই কারণে এই চ্যাপ্টারটা থেকে অনেকে অ্যান্সার করে আসবে 2টা সিকিউ, কারণ এটা একটু ডিটেলসে পড়ানো ভালো। ওকে, তো আজকের মতো ক্লাস শেষ। আল্লাহ হাফেজ।